তরকারি খাচ্ছি। দুটো পুতুল পাওয়া গেছে, দুটোকে ধুতে হবে। এক ঝুলে ঝুল হয়ে গেছে খাটের তলায়। ডাবটা কেটে নে। এই আলমারির হ্যান্ডেলটা বলতে পারবি? গুড মর্নিং বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি একটা নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজকে শনিবার, আর আজকে সকাল সকালই আমাদের দিনটা অবশ্যই শুরু হয়ে গেছে। আমাদের জলখাবার হয়ে গেছে। জাস্ট ছোট্ট একটা গ্লিমসই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, খুব একটা নয়। অ্যান্ড তার মাঝখানে যেহেতু ছুটির বেলা, তার মধ্যে পুজো রব আসছে, 9 দিন মতন বাকি। তো চলুন দেখা যাক আজকে কি করব, আজকে সারাদিনটা কিভাবে আমরা স্পেন্ড করি, কী করে এনজয় করি। প্রত্যেকটা মুহূর্তই থাকবে আপনাদের সাথে। তবে সাথে থাকতে হবে, আপনাদের সাথে দেখতে থাকতে হবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লেট করবেন না যেন। আর সাথে থাকুন, সঙ্গে থাকুন। মনে হয় যে একটু মজা, একটু এন্টারটেইনমেন্ট অবশ্যই আপনাদেরকে দিতে পারবো। সো স্টে টিউন উইথ আস। ওইটা শুধু দেখ। এটা কি বাফেলো মিল্ক? হ্যাঁ, দারুণ দারুণ দইটা হয়েছে পাতা। ও অসাধারণ সত্যি। আমি আর কিনিনি তো কালকে। লাড়ু গুঁড়ো একটু আয় না, কি এসছি তো বলো, কি বলতে চাইছো তুমি, কি লিখেছো? অ্যাভেঞ্জার্স ডুমসডে। অ্যাভেঞ্জার্স ডুমসডে? কারা কারা থাকবে দাদা পাঠিয়েছে হ্যাঁ ইনস্টাগ্রামে, ওখান থেকে দেখে নিন। আচ্ছা, এই যে কত তারিখে বেরোবে এটা। কত তারিখে রিলিজ হবে? আচ্ছা, রিলিজ ডেট ও 26 ফেব্রুয়ারি 26। আচ্ছা, নেক্সট ইয়ার। আর এখানে সব ক্যারেক্টার্সদের নেমটা তুমি লিখেছো বসে বসে? ডুমসডে মানে জানিস, মানে পৃথিবীর অন্ত। তাই? ডুমসডে মানে ডুমসডে মানে আছে, খুব সর্দি সর্দি হয়ে গেছে বাবাটা। হল কিছু ইমোর্টাল আর থর কিছু হ্যাঁ। মারতে পারে না। তাই? হ্যাঁ, তো লাস্টে কি হবে কেউ জানে না। কেউ জানে না। মা এখানে যে র্যাক পরিষ্কার করছে, এটাকে নিয়ে যাবো, মেয়ে নিয়ে ধোবো। আর টাইম কোথায়, মেয়ে থাকে। ঝর্ণা মাসি, ঝর্ণা একটু রাখো। পুজো আসছে, 9 দিন বাকি, এনার্জি। ঝর্ণাকে কি বেগ সিস্টেম আমি কালকে দিতে পারিনি, অতগুলো দিয়ে আমি এবারে সব কাপগুলো সব রাখা, কাপ, কাঁচের গ্লাস। যাই হোক, হ্যাঁ এটা রাখো, ওটা তো একটা মেমোরি মা। আমার কাছে এসে চাকরি ওপরে আছে। ও না, ঝুড়িতে 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 দেখ। ও আবার ছাকার কি আছে, আমি তো ছাকি না। এমনি দে না। না না, ওর ভাইয়ের জন্য ছেকেই দেবে বাবা, দেখ না। ও বকে আদিক খেতার সময় একেবারে আদিক খেতা, তখন সব এক হয়ে যায় না মা? হ্যাঁ, কালকে না কম দিন আবার খাইয়ে তবে খেলো। আরুকে আগে খাওয়ালো, তারপর খেলো। এটা তোমার পিলগ্রিমের সিরাম, আবার 24 ক্যারেট গোল্ড। দেখা হয় না সে। এখানে ফেলে রেখেছিস কেন? তাহলে এই যে এইগুলো আরো কটা আমাকে ঠিক দিয়ে আছে। দিস। সেই থাকলি কেন, থাকবি এমনি দে না। আরেকটা আছে, আরেকটা আছে যা। ও এমনি দে না ভাইকে। এই যে নিতু কাজ করছে, ছেলেটা কিন্তু খুব কাজের। বলছে ভাইকে এমনি দে না। এ দেখুন, রান্না নাই পারো কিন্তু ছেঁকে কিন্তু দিতে পারে। দাদা তোকে ডাবের জল ছেঁকে দেয়। কোকোনাট ওয়াটার ছাকছে। উফ, তো ছেঁকেই দেবে, হাজার বললেও শুনবে। নাইস। আমাদের তো কেউ নেই এরকম সত্যি দাদা দিদি, নোনো পেয়েছে। সেটাই। আমাদের এরকম ভালোবাসার দাদা দিদির অভাব। সত্যি তো আমার কপালটা মানে। আই শাবাশ। এবার মনিকা, এবার মনিকা, একটু মনিকা। মনিকা এগুলো তো পুজোয় পড়তে পারিস বাবা। ওখানে তো করেছি, পিন্ডিটা চটকাও, তোকে পিন্ডি চটকে ছেড়ে দেবো আমি বলে দিলাম। মা চেয়েছিও না মা, এটা তুলিকা বৌদি দিয়েছিল এই যে দুলটা। পড়তে পারিস, এটা কি? হ্যাঁ পড়বো, ঘুরিয়ে ফিরিয়ে পড়বো। এটা ওয়ারেন্টি কার্ড। এই যে মা বালতি। সাবানটা দিতে পারবি? সাবান লিকুইড এটাতে আছে? ঠিক আছে না না না, এইটাতে নেই। জল আছে, জল জল। জলটাই হলো, সাবানটা তো আছে। এটা হচ্ছে পুজোর আগে যত ধোয়া ধুই সব চলছে, এটা করতে হয় পুজোর আগে। এই সময়টাতেই ঝাড়াঝাড়ি, নিজের তো ঘষা মাজা তো হয়, কিন্তু ওই ঘরের যে আসবাবপত্র সেগুলোর ঘষা মাজা করাটা দরকার, নিয়মিত করা দরকার। শুধুমাত্র বছরে একবার পুজোর আগে নয়, আমাদের এমনি হতেই থাকে, অন্তত প্রত্যেক মাসে তো ঘুরিয়ে পেঁচিয়ে হতেই থাকে। কারণ 4টে শনিবার পাওয়া যায় বা রবিবার পাওয়া যায়, যে উইকেন্ডসগুলো, এগুলো কিসের জন্য? ঘর পরিষ্কার করার জন্য, যাতে সব কিছু ঠিকঠাক থাকে, পজিটিভিটি থাকে। সেই কারণের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব 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 ইম্পর্ট্যান্ট। বাদ বাকি যারা করেন তাদেরকে তো আলাদা করে বলার দরকার নেই, আমরা করি সেইটুকুনি শেয়ার করছি।
আর যারা না করেন তারা একটু করতেই পারেন। এটা এখানটাতে জল ঝরিয়ে দেবো, মানে যে ব্যালকানির এখানটাতে তুলে রাখবো। কোনটা গো? এই যে এটা চেয়ারগুলো একটু দিন আগে খেয়ে দিই, নাকি আজকে আর হবে না? আজকে ধরো না চেয়ারগুলো। তো আমরা এখন বেরোচ্ছি, বাজে বেলা 12টা অলমোস্ট। আমি, মা আর আরু বেরোচ্ছি। নিথু অলরেডি বেরিয়ে গেছে, ওর একটা কাজ ছিল সেখানে। আমার মনে তো হয় না এখন তো আসেনি। যাই হোক, আমরা রিক্সা এসে গেছে, উঠবো। আর এই মাত্র বেরোচ্ছি, সাথে কিছু জিনিস রয়েছে এক্সচেঞ্জ করার আছে। এপারে না ওপারে একটু নামিয়ে দিন। ওঠো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পুরো বসেছি। এখানে থাকে না। ওটার মধ্যে ভরে চলে খালি পুরো কি করবে, আর তাড়াতাড়ি খালি হয়ে যায়। না না এখানে আরো পুরো কেনে সিপ করো। দিল্লি আইস শেকস ভালো। এসে গেছি আমরা অ্যাক্রোপলিস মলে। আর এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে, আলাদা আলাদা এক্সিবিশনও বসেছে। যাই হোক, এখন তো রোদ্দুর মোটামুটি খালি রয়েছে। শাড়ি টাড়ির বসেছে, স্যুট কুর্তির অনেক কিছুই বসেছে। তবে সন্ধেবেলায় বেশি জাকজম যেটা হচ্ছে আর কি। কুর্তি বাগেরা টাকা করে 700। হ্যাঁ, কুর্তি প্যান্ট দুটোই আছে। আমাদের মাথার হবে স্যুটস আছে। ওকে, হ্যাঁ 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 দেখো দেখো। আমি কথা বলি মানে আমি ভফত মানে সিনথেটিক না, একটু নরম টাইপের। না না, আমি আপনাকে দুটোই আমি সিনথেটিক একদম করতে পারি পারবে না। এগুলো রিয়ন আছে, এগুলো খুব সফট থাকে। আচ্ছা, এই কাপড় আপনার মতন নেই, খুব সুন্দর দেখতে। না, এটা আমার পাওয়া। সব বুঝেছে। আমি তো সোয়ানি বুটিক থেকে নিই। হ্যাঁ এগুলো কি 700? হ্যাঁ, এমনি এইগুলো ভার্টিক্যাল সিল্ক আছে, এগুলো হয়তো আপনার গরম লাগছে। হ্যাঁ, প্যান্ট আছে। এগুলো তো হয়তো আপনার গরম লাগতে পারে, কিন্তু এগুলো সফট একদম রিয়ন সফট। এগুলোতে আপনার গরম লাগবে না একদম। এগুলোতে একদম গরম লাগবে। সাজিয়েছে অ্যাক্রোপলিস পুজোর। ভালোই লাগছে মোটামুটি, কমফোর্টেবলটা আসছে। হ্যাঁ, ব্লক হিলের জন্য, কিন্তু এই ডিজাইনটা বেশ ভালো লাগছে। হ্যাঁ কিন্তু এটা না এরকম করতে আগে দেখতে কিছু এরকম করতে দেখে জল তেষ্টা পেয়েছে না। প্রচুর। তো এখন তরুণতলে গিয়ে খাবার অর্ডার দিলে হবে? অর্ডার দিয়ে তো টাইম লাগবে কিছু। দোকানে এসে না, তাহলে এটাই ঢোকা, কোটটাই ঢোকা। হ্যাঁ, আমার ব্যাগের মধ্যে যেটা নিয়ে নিচ্ছি। ডান, এখন রাখো। হাতে নেই, হাত থেকে পড়ে যাবে গাড়ি। হয়ে যাবে বাবা। হ্যাঁ, এক স্লট হয়ে গেল। এবার অ্যাক্রোপলিস থেকে আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চের আড্ডায়। লাঞ্চে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই মানে যখন পৌঁছাবো তখন জানতে পারবে। তো অবশ্যই এখানে লিফটের অপেক্ষা। আর এই যে নিথু হ্যাজ জয়েন্ট, বিধ্বস্ত এখনই। একটু বসতে পারছি না হ্যাঁ, আসলে। বসতে পারছে না, কারণ মলে এমন আসে এখানে সত্যি বসার না, শুধু চলন তো ওই চলেই যাচ্ছে। যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা হোক, তারপরে আবার একটু এনার্জি গেইন করে বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করব। স্টে টিউন। যে গড়িয়াহাটের মুহূর্ত আছে আসবে এবারে। আর পুরো ঘুমিয়ে পড়েছে রে। আর তাড়াতাড়ি যেতে হবে নিকেতন, তরুণ নিকেতনের হোটেলে। আর ভিড় রয়েছে। পৌঁছে গেছে, আরো বুড়ো অপেক্ষায় আছে, কলা পাতা দিয়ে দিয়েছে। কিন্তু এখানে আমরা 3 জন বসেছি, আর মিঠু ওইদিকে পাশে বসেছে। মিঠু ওই দিকটায় বসেছে, আমরা এই দিকটায় বসেছি, অপেক্ষায় আছি যে কখন খেতে পাবো। একটু ভাতটা সব দিতে পারেন। এই যে কলা পাতা আমাদের, আর জল দিয়েছে। তাড়াতাড়ি দাও না। এই যে ভাত এসছে, তরকারি এসছে, আমডাল এসছে, পাপড় এসে গেছে। আর এই যে লেবু, আরো পুরো শুরু করেছে। সব গরম, একদম টাটকা, মানে সবে বানিয়ে নিয়ে যাচ্ছে, একদম গরম গরম ভাত। 4:15 ফাইনালি লাঞ্চ করে বেরিয়েছি আমরা 4 জন। একদম পেট ভরে গেল। তবে এটাই হচ্ছে পুজোর সময়,
যাই হোক একটু বেলা হয়েছে বাট মন ভরেছে। দেখ কি দারুণ বাবা, এই রজনীগন্ধা। হ্যাঁ সুন্দর গাছ পারু পুরো মন ভরেছে বাবা, পেট ভরেছে, ঠিক আছে। ভালো খেয়েছো? হ্যাঁ ভাত খেয়ে ভালো লেগেছে, ঠিক আছে। চলুন আমরা আবার এগোই, যাই লেক মলের দিকে, তারপরটা বাকিটা আবার শেয়ার করছি। এই যে তরুণ নিকেতন, মাঝে আবার দাঁড়িয়ে পড়লো মা বাজার দেখে। অবশ্য বাজার দেখে কার না মনে হয় যে দাঁড়াতে, যে গুড়ি আলু বেরিয়ে গেছে। এগুলো 1 কিলো করে আছে, 30 টাকা করে লেক মল। মানে প্রচুর নতুন নতুন ভেজিটেবল দেখো, পুদিনা, এটা কি মানে সাদা মাশরুম, এটা মাশরুম, এটা খুব টেস্টফুল। আর ওই যে ওইটাও তো মাশরুম আছে, এইটা বেশি ভালো, নোটা বা এটা বলে বেশি ফ্রেশ ভেজিটেবল। ছোট ছোট তোমার ইয়ে আছে, ছোট ছোট বেগুন গুলো আছে, ছোট বেগুন আছে দেখো, ওগুলো কালঞ্জি, গুলো পোস্ত দিয়ে দারুণ লাগবে। কইচা গুড়ি গুড়ি সব অনেক রকমের। ওই তো ভাই দিকে আয়। আবার কি এগুলো নিয়ে তুমি মা মলে ঢুকবে না? কি আছে আবার বলতে রেখে যান, যাওয়ার সময় নিয়ে যাবে। ওরকম হবে একেবারে না, ওই দিক দিয়ে আর হেঁটে আসা হবে না, ফলে তলে বেরিয়ে যাবে। রংটা করছো হলুদ আছে, খোর কোচানো, ইমলি সবই রয়েছে মোটামুটি। কি করছিস তুই? লিখছি, দেখ দাগ বসে তাই লিখতে পারি। হ্যাঁ নাম লিখছিস? সবজি পাতি না, অ্যাডাল্টিং। এই তো আমার কাছে মা, এই সবজি নিয়ে তুমি এ মা ঝুড়ি পালং শাক নিতে হবে। এদিক দে, এদিক দে। Yes. এমনি পড়ার, ঘরে পড়ার মতো, হ্যাঁ, ঘরে তুমি মানে ক্যাজুয়ালি পড়ার, ভালো তো। ঝামেলা টেকনো ব্যাগটা ইউজ কর। কে ইউজ করে? কেন ইউজ করার জন্যই তো দিয়েছে, তাই না? ইউজ করার জন্য তো দিয়েছে। না, কেমন মেন্স ফিলিং আছে। এখন আর মেন আর লেডিজ একটু দরকার আছে, ঠিক কথা। এ মেন্সের ঝামেলাটা কি? ঝামেলাটা সেরা লেভেলে ছিল, বাবাইদের সবার টেস্ট হয়ে গেছে। আরো আর না মা, ফাইনালি আমাদের সবারই কমপ্লিট হয়েছে। আর এখন সন্ধে হয়ে গেছে, অলমোস্ট সারাদিন আমরা লেক মলেই ছিলাম। নিচে নামবো। এটা তুমি গ্রাউন্ড ফ্লোরে যা, আমি মা ছেড়ে দাও, আরো পুরো খেয়ে নাও বাবা। ফাইনালি বাজে 8:30 আর আমরা ফিরলাম সবাই বাড়িতে। এখন একটু রেস্ট করব, সকলে মিলে একটু আরাম করব, জাস্ট একটু ফ্রেশন আপ হলাম। আর তারপরে গোটা দিনটা সত্যি খুব ভালোই কাটলো, মোটামুটি খাওয়া দাওয়ার সাথে কেনাকাটি। সব থেকে বড় কথা হচ্ছে যে লোকের ভিড়, এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে, প্ল্যাকার্ডস টাঙানো হচ্ছে, গলি গলিতে ভিড়, সবাই কিছু না কিছু প্যাকেজ নিয়ে বেরোচ্ছে, সেইটা দেখেই সত্যিকারের মজা হয়। তো সবার সাথে দেখা হলো, কিছু অবশ্যই চেনার লোকের সাথে। অ্যান্ড এই করে আজকের দিনটা বেশ আনন্দে কাটলো, মজায় কাটলো। আর এইভাবেই যেন পুজোর দিনগুলো, আগামী আসার দিনগুলো যেন ভালো করে কাটুক। ইভেন বিশ্বকর্মা পুজোটাও আসতো, তার আগে সেটা ভুলে গেলে একেবারেই চলবে না। তো যাই হোক, চলুন আজকের মতন জানি না এখানেই শেষ করতে পারছি কি না, এখন আর কিছু মুহূর্ত দেখানো যাবে। তো যাই হোক, একেবারে যদি শেষ করে তখন একদম ডিনারের পরেই না আপনাদেরকে টাটা বলবো আজকের আপাতত। সো চলুন একটু রেস্ট নিয়ে নিই, আবার ধরছি ফোনটা, আবার তুলছি ক্যামেরাটা কিছুক্ষণ পরে। স্টে টিউন। মানে তুই হয়েছে তোর জার্সি ট্রায়াল করা? হ্যাঁ রে, কি রে, নে যা এবার শুতে যা। এটা আমার এটা কিসের তোর ইয়ে স্কুলের? এমিরেটস, এটা একটা কালেকশন। কাতার, এটা ইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স আরসিবি। উফ উফ, এটা স্কুলের টাইম। আচ্ছা স্কুলের টাইমের। এটা স্কুলের নাম দেখে আপনি করবে না। ও আগে স্কুল। ও 04
নাইস। এই যে ওনার সামনে পুরো বেড়েছে। তো যাই হোক, পুজো এগিয়ে আসছে, ষষ্ঠীর আনন্দ তো রয়েছে, বাট তার সাথে এত চারিদিকে যা খবর টবরও চলছে, মানে সেটা নিয়ে আর কি কথা বলা যাবে। দুর্ভাগ্য ওটাই যে এরকমই পৃথিবী, এরকমই লোকজনের মাঝখানে আমরাও রয়েছি। তো এনিওয়ে, যাই হোক, চলুন আজকের দিনের ব্লগটাকে এইখানেই রাখছি, এইটুকুনি রাখছি। আবার দেখা হবে আরেকদিন আর একটা নতুন ব্লগ নিয়ে। তবে আশা করছি যে আপনাদের ব্লগটা ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো, একটু কষ্ট করে হলেও একটু জানাবেন, ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন গল্প, নতুন জায়গা, বা একই রকমের একটু আলাদা ধরন নিয়ে। সো স্টে টিউন, ভালো থাকবেন। গুড নাইট, বাই বাই, নমস্কার।